হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফোনটা পড়ে যাচ্ছিল, যাই হোক। আমি শ্রীতু, আমি পাপাই, আর তোমরা দেখছো ব্লগস অফ শ্রীতু পাপাই। তো কি কে ফোন করেছে? ইন্ট্রোটা তো ঠিকঠাকভাবে করতেই পারলাম না। যখনই ইন্ট্রোটা করবো বলে ক্যামেরাটা অন করছি, তখনই ওর ফোনে একটা না একটা ফোন ঢুকতেই আছে। কি আর করা যাবে। তো এখানে একটুখানি লাইটটা কম ছিল বলে এরকম অন্ধকার অন্ধকার আসছে, ওটা একটুখানি ম্যানেজ করে নিও। তো মেলায় ঢুকেই সবার আগে ওর চোখে পড়লো এই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর দোকানটা দেখে। অনেক দিন ধরেই আমাকে বলছে, মানে আমরা আগেও যতদিন মেলায় গেছি ততদিনই বলেছে যে আমি বেলুনগুলো ফাটাবো, আমি গান দিয়ে বেলুনগুলো ফাটাবো। কিন্তু আমি প্রতিবার বলেছি না, আমরা যখন আবার পরে একদিন আসবো সেই দিন কি করবি। যাই হোক, আজকে বললাম যে ঠিক আছে, তোর যতগুলো বেলুন ফাটাতে হয় ফাটা। 3টে বেলুন 20 টাকা মেবি বলেছিল, তো ও 3টের মধ্যে একটাও ফাটাতে পারেনি। দেখো প্রত্যেকটাতে লাগছে না, আর ও খালি আমার মুখের দিকে তাকাচ্ছে আর বলছে এই গানটাতে কোনো একটা প্রবলেম রয়েছে, সেই কারণে এরকম হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালিতে না, ও ঠিকঠাক করে বেলুনটা ফাটাতেই পারছে না। তারপরে যখন 3 নম্বর বেলুনটাও ফাটাতে পারলো না, তখন দেখো ওর রিয়াকশনটা যে না, এবার কিন্তু এই বন্দুকটাতেই কিছু প্রবলেম আছে, আমার মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু তোমাদেরকে তো আগেই বললাম প্রবলেমটা ওর মধ্যেই ছিল। কি আর করা যাবে। তারপরে আমরা চলে গেলাম এই নাগরদোলা সাইডে। ওখানে গিয়ে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম যে কোন নাগরদোলাটায় উঠবো সেটাই ঠিকঠাক করে ডিসাইড করতে পারছিলাম না। একবার ভাবছিলাম যে বড় নাগরদোলাটায় উঠবো, আরেকবার ভাবছিলাম যে ওই ডিস্কো চেয়ার না কি বলে নাগরদোলাটার নাম, আমি ঠিক জানি না, ওইটাতে উঠবো। কিন্তু ড্রাগনটাতে তো একদমই উঠবো না, ওটা একদমই বাচ্চাদের। সে কারণে অনেক কিছু ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে না, এই বড় নাগরদোলাটাতেই উঠবো। কিন্তু ওই ওঠার আগে পর্যন্ত তো আমার মধ্যে মানে খুবই একটা চিল ব্যাপার। কিন্তু আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন থেকেই আমার ভয় লাগতে শুরু হয়ে গেছিলো যে এবার যে আমি উঠবো, বাই চান্স যদি এগুলো খুলে যায়, যদি ছিটকে পড়ে যায়, যদি মরে যায় তাহলে কি হবে। এই ভাবনা চিন্তাগুলো সবসময় আমার মাথার মধ্যেই ঘোরে যে বাই চান্স উঠলাম, বাই চান্স এইটা ঘুরতে চালু করলো আর তখন এটা খুলে গেল, তখন কি হবে। আমি জানি না এরকম উদ্ঘট ভাবনা চিন্তা আমি বাদে আর কারোর মাথাতে আসে কিনা। আর এইদিকে আমি যতটা ভয় ছিলাম ও ততটাই বেশি মজাতে ছিল। ওর কাছে এই নাগরদোলাটা মানে খুবই মজা, কিন্তু আমার কাছে ততটাই ভয়। আমি বললাম না তোমাদেরকে আগেই যে আমার খালি মনে হয় এটা খুলে যাবে, খালি মনে হয় যে পড়ে গেলেই মরে যাবো, এরকম একটা ভাবনা চিন্তা আমার মধ্যে কাজ করে। আর ওর ঢং দেখে তো বুঝতেই পারছো যে ও কতটা চিল। এদিকে ও যতটা রিল্যাক্সে আছে আমার ঠিক ততটাই ভয় করছিল এখানে হাসলে কি হবে। আমার সত্যি খুবই বেশি ভয় করছিল। আর এমনিতেই চশমা পরে নি, চারিদিকে কিছুই দেখতে পাচ্ছিলাম না। চশমা পর চারিদিকটা একটু দেখ, ওটা মনের মতো। এবার বুঝতে পারবে চারিদিকে কি চলছে। সুন্দর লাগছে। চাশমিশ এখন প্রকৃতির আসলে অনুভব করছে। আমি চশমা ছাড়া ঠিক কতটা কানা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার সামনের জনকে আমি চশমা ছাড়া ঠিকঠাক করে দেখতে পাই না। আমি নাকি এত সুন্দর ভিউটা চশমা ছাড়া দেখতে পারতাম। ভাগ্যিস ও আমাকে বললো বলে চশমাটা পরেছিলাম, নাহলে এই ভিউগুলো তো একদমই মিস করে যেতাম। কিন্তু করবি না সব। আর এটা একটা সেন্টার অফ গ্র্যাভিটি নির্দিষ্ট থাকে, এটা কোনোদিন করবে না বা ঘুরে যাবে না। গ্র্যাভিটেশনাল ফোর্স আছে আমাদের উপরে আটকে দিয়েছে গাইস। ধর। আমি ভেবেছিলাম দোলনাটা হয়তো চালু করবে না, কিন্তু হুট করে চালু করে দিয়েছে। সেখানে আমার রিয়াকশনটা ওরকম দেওয়া ছাড়া আর কোনো কাজই ছিল না। যাই হোক, এখানে বারবার লাইটটা অফ করে দিচ্ছিল। কিছু একটা প্রবলেম হয়েছিল নাগরদোলায়, ঠিকঠাক জানি না, কিন্তু বারবার এরকম ওপরে এসে আমাদেরকে আটকে দিচ্ছিল। আর শেষমেশ 6 রাউন্ড হয়নি, তার আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। কি জানি কিছু একটা প্রবলেম হচ্ছিল হয়তো। যাই হোক, তারপরে আমরা আবার মেলাটাকে একটু ভালো করে ঘুরে নিয়ে অনেক কিছু কেনার ছিল, বাড়ির জন্য অনেক কিছু কেনার ছিল, সেগুলো কেনার আগে একটুখানি বসে পাপড়ি চাট খেয়ে নিলাম। আর মেলায় আমরা এতবারই এসেছি, প্রায় সব কিছু খাওয়া হয়ে গেছিলো। সে কারণে আমরা ভেবেছিলাম যে যেগুলো ট্রাই করিনি, মানে পাপড়ি চাট আগেও খেয়েছি, বাট মেলা থেকে যেগুলো খাইনি সেগুলোই খাবো। যাই হোক, তারপরে চলে এসেছিলাম কাপ কিনতে। বাড়ির জন্য কয়েকটা কাপ কিনে নিয়ে যেতে মা বলেছিল, তবে আমার সেরকম বেশি পছন্দ হয়নি, তাই 2টো কাপই কিনেছিলাম। তারপরে আবারও একটুখানি মেলাটা ঘুরছিলাম যে কি কিনবো না কিনবো। এই একই জায়গা থেকে 10-12 বার ঘুরেছি, এটাই আমার কাজ। প্রত্যেকবারই আমি তাই করি, আর পাপাই আমার সাথে গিয়ে প্রতিবারই বোর হয়ে যায়। আর এই ঘুরতে ঘুরতে আমার মনে পড়লো যে না, মা বলেছিল মাংসের ঘুগনি নিয়ে যেতে, আর এই মাংসের ঘুগনিটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এমনি তো আমরা একটুখানি রাত করেই গেছিলাম, আর একটু লেট করলে মনে হয় মায়ের জন্য আর এই ঘুগনিটা পেতাম না। সে কারণে আগে গিয়ে ঘুগনিটা কিনে নিলাম। তারপরে আবারও চলে গেছিলাম সাজ জিনিসের দোকানে। আসলে চলে গেছিলাম না, চোখে পড়লো আর চোখটা আটকে গেল ওখানে। মেয়েদের কাছে তো এগুলোই স্বর্গ। চোখের সামনে দিয়ে এরকম সাজ জিনিসের দোকান দেখলে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না। আমার এই কথাটার সাথে কাদের কাদের মত মিল আছে একটুখানি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, তারপরে আবারও কয়েকটা সাজ জিনিসের দোকান থেকে সাজ জিনিস ঘেটে ঘুটে আমরা চলে এলাম লস্যি খেতে। আর এখানে এসে আমি পাপাকে বলছিলাম যে দেখ, আমি সেরকম কিছুই কিনি, আসলেই আমি সেরকম
সেরকম কিছু কিনিনি। এখানে যত যা কিছু দেখছো ওগুলো বেশিরভাগই সব আমার নেলসের জন্য। কয়েকটা বাস্ক কিনেছিলাম নেলসের প্রোডাক্ট রাখার জন্য, একটা টুল কিনেছিলাম সেটাও ওই নেলসের প্রোডাক্ট রাখার জন্য, কাপ কিনেছিলাম বাড়ির জন্য, এগুলোই সব কিছু কিনেছিলাম। হ্যাঁ, সাজ জিনিস কিনিনি তা একদম নয়, কয়েকটা সাজ জিনিস মাত্র কিনেছিলাম। যাই হোক, তারপরে এখানে আমরা বসেছিলাম, ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম। নর্মাল মোমো তো অনেক খেয়েছি, ফ্রাইড মোমো সত্যি বলতে আগে কোনোদিন খাইনি, সেখানে ভাবলাম যে এবার একটুখানি ফ্রাইড মোমোটাই ট্রাই করা যাক। আর এই ফ্রাইড মোমোটা সত্যি খুব ভালো ছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। পাপাই কীরকম লেগেছে আমি বলতে পারবো না, ওর রিয়াকশন থেকে আমার অতটাও মনে হয়নি যে ভালো লেগেছিলো। আর এখানে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, এই খাবার দাবারের দোকানগুলো ছাড়া আর সেরকম খুব একটা দোকান খোলা ছিল না। কেনাকাটির দোকানগুলো তো বেশিরভাগই সব বন্ধ হয়ে গেছিলো, আর হ্যাঁ, খাবার দাবারের দোকানগুলো সবগুলোই খোলা ছিল। তাছাড়া কেনাকাটির দিক দিয়ে কয়েকটা সাজ জিনিসের দোকান, খেলনার দোকান কয়েকটা হাতে গোনা মাত্র খোলা ছিল। তোমাদেরকে আগেই বললাম অনেকটা রাত হয়ে গেছিলো, তখন প্রায় 11টারও বেশি বাজে, সে কারণেই সব কিছু বন্ধ হয়ে গেছিলো। আর আমরা এখানে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলাম, কেন সেটা আমরা নিজেরও জানি না। আসলে আমি বলেছিলাম যে আর কিছুক্ষণ থাকি, এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছিল। 11টাও আমার মনে হচ্ছিলো যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে বাড়ির জন্য। অ্যাকচুয়ালিতে আমরা অনেকটাই লেট করে এসেছিলাম, মানে ওই 8:30 9টা নাগাদ আমরা মেলাতেই ঢুকেছিলাম। তারপরে কেনাকাটি করে নাগরদোলা চড়ে এসব করতে করতে যে কখন 11টা বেজে যাচ্ছিলো সত্যি বলতে আমরা নিজেরাও টের পাইনি। আর এই রাত করে ঘোরাতে আমার একটা মজা হয়েছিল, সেটা হচ্ছে আমি বেলুন পেয়েছিলাম বলতে গেলে যে যারা বেলুনটা বেচে, এই বেলুনগুলো 30 টাকা করে, কিন্তু তারা জোর করে বললো যে দুটো বেলুন নিতে 20 টাকাতে দিয়েছিল। দুটো বেলুন মানে 10 টাকা করে নিয়েছিল। দেখো, আরেকটা বেলুন মানে একটা বেলুন নেওয়ার পর জোর করছিল আরেকটা নেওয়ার জন্য, আমি না করছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না থাক, নিয়েই নি। আমার দুটো বেলুন কেনার জন্য যদি কারোর একটু হেল্প হয় তাহলে পর আমার নিতে কোনো সমস্যা নেই। আর সত্যি কথা বলতে শেষমেশ আমার এই বেলুনটাই সব থেকে বেশি ভালো লেগেছিলো, সারা রাস্তা আমি এই বেলুন নিয়ে খেলা করতে করতে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।